নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাতলা মাছের দো পেঁয়াজি করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে মাছগুলোকে এরকম ছোট ছোট করে, এখানে 4 পিস মাছ আছে, কাতলা মাছ ছোট ছোট করে কেটে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। কাতলা মাছের দো পেঁয়াজি রান্না করতে আমার এই উপকরণগুলো লাগবে। এই পেঁয়াজগুলো এখানে আমি 2টো পেঁয়াজ এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরের গুঁড়ো আর গ্রেট করে রাখা একটু আদা। আমি এই দো পেঁয়াজির মধ্যে রসুন দেই না, আপনারা দিলেও দিতে পারেন, আমি দেই না। এর মধ্যে টমেটো পিউরি অনেকেই ব্যবহার করে, কিন্তু আমি করব না। আপনারা টমেটো পিউরি ইউজ করতে পারেন। আমি টমেটো পিউরি বা টমেটো কেচাপ কোনোটাই আমি দিচ্ছি না। মাছগুলো সব এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি আর একটু তেল। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একখানা পেঁয়াজ। গ্রেট করে রাখা পেঁয়াজটা দেওয়ার অর্থ হলো গ্রেভিটা একটু হবে থকথকে, সেই কারণে একটা পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। আপনারা পেঁয়াজটাকে সেদ্ধ করে তারপরে মিশিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে দিতে পারেন। আমি অল্প মাছ দিয়ে করছি দেখে একটা পেঁয়াজই আমার যথেষ্ট, তাই এটাকে আমি গ্রেট করে দিলাম। এবার আদা কুচি দিয়ে দিলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, যখন মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি লেবু দিয়ে করেছি, আপনারা ভিনিগার দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি জল। এই রান্নাটাতে খুব বেশি ঝোল হবে না, গামাখো গামাখো ব্যাপারটা হবে, তাই অল্প জল দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি এই দুখানা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাস নিভিয়ে দিচ্ছি। রান্নাটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আবার ফিরে আসছি। কাতলা মাছের দো পেঁয়াজি আমি স্ট্যান্ডিং টাইম থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন এরকমটি হয়েছে, আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।